আসসালামু আলাইকুম। আজকে আমি আছি জাতীয় চিড়িয়াখানায়। তো আজকে চেষ্টা করব আপনাদের পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখানোর জন্য। যত দূর সম্ভব চেষ্টা করি কতটুকু ঘুরে দেখতে পারি, এ টু জেড ঘুরিয়ে দেখার চেষ্টা করব পুরো চিড়িয়াখানা। ধন্যবাদ। আগে টিকিট কাটতে হবে, ওখান থেকে টিকিট কেটে তারপর ঢুকতে হবে। টিকিট মূল্য 50 টাকা জন প্রতি। সাথে থাকবেন সবাই, ভিডিওটি এ টু জেড সম্পূর্ণ দেখবেন আশা করি। তো টিকিট কেটে ঢুকে পড়লাম, 50 টাকা টিকিট নিল। আজকে খুবই ভিড় কম। তো আপনি ঢুকেই এপাশে প্রথমেই দেখতে পারবেন চিত্রা হরিণের জায়গা রয়েছে। বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে চিত্রায়নগুলো পাওয়া যায়। তো হরিণগুলো অনেক দূরে, একদম দূরে রয়েছে, কাছাকাছি কোনো হরিণ নেই এখানে। দেখানোর চেষ্টা করি। ওই যে দূরবর্তী ওরা একটা গাছের নিচে, অনেক রৌদ্র তো এই জন্য ওরা গাছের নিচে হরিণগুলো আছে। অনেক দূরে হরিণগুলো, একদম পিছনে, এখান থেকে একটু কাছাকাছি আছে। অতি চিত্র হরিণগুলো। যাই হোক, প্রতিটি খাতায় বেশি সময় দেওয়া যাবে না, তাহলে আসলে পুরো এরিয়া ঘুরতে অনেক সময় লাগে। আপনি যদি স্বাভাবিকভাবে দেখেন তাহলে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। তো চেষ্টা করবো খুব অল্প সময়ের ভিতরে পুরো চিড়িয়াখানাটি ঘুরে দেখানোর জন্য। সাথে থাকবে। তো এখানে দেখতে পাবেন এই পাশ থেকে একটি রোড গিয়েছে ঢুকি, আর এই পাশ থেকে গিয়েছে। তো মাঝামাঝি বরাবর রোড গিয়েছে। আপনি এখান থেকেও ঘুরে দেখতে পারেন, আবার এই পাশ থেকে ঘুরে দেখতে পারেন। তো যেভাবেই দেখেন না কেন একই জিনিস, মানে এই পাশ থেকে ঘুরেও আপনি এই পাশে আসবেন, আবার এই পাশ থেকে ঘুরেও আপনি সার্কেলিভাবে এই পাশে আসবেন। তো এক পাশ থেকে গেলে হয়। তো আমি তো প্রথমে বাম পাশ থেকে শুরু করছি, বাম পাশ থেকে যাব। তো প্রথমেই আপনি দেখতে পাবেন এখানে চিড়িয়াখানা ম্যাপটি রয়েছে। চিড়িয়াখানা ম্যাপটি এখান থেকে দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কোথায় কী আছে। এসে অবশ্যই এই ম্যাপটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোথায় কী আছে। ম্যাপটি এখানে আছে, ঢুকে ম্যাপটি পাবেন। তো ম্যাপের পিছনেই রয়েছে পাখির খাঁচা, অনেকগুলো পাখি আছে। পাখি বলতে এখানে বকগুলো রাখা আছে, বিভিন্ন প্রজাতির বক। এ পাশে আছে বানর। যাক, বকগুলো একটু দেখে নিই। এখানে পেলিকেন জাতীয় প্রাণী আছে, পাশাপাশি অন্যান্য বকগুলো আছে, দেখাচ্ছি। আচ্ছা, যে প্রাণীটি বড় পেলিক্যান, যে বকটি দেখেছি পাখিটি বড়, সে পাখিটি দেখাচ্ছি। এই পেলিক্যান। তো এখানে বিভিন্ন ধরনের বকা আছে, এটি দেখতে পাবেন। পাশে আছে বানরের খাঁচা। বানরের খাঁচা বানর এখন নেই, আপাতত দেখি সরিয়ে অন্য খাঁচা নেওয়া হয়েছে। যদি এখানে না থাকলে ওই সামনে আরও খাঁচা আছে, ওখানে বিভিন্ন ধরনের বানর আলাদা আইডেন্টিফাই করা আছে। তো প্রবলেম নেই, বানরগুলো ওখানে দেখানো যাবে। এখানে বানর, এই পেশে খাঁচা এটা আছে কিছু বানর, এই একটা দেখতে পাচ্ছি একটি বানর। অনেক ছিল, অফিসে হয়তো বা কোনো কারণে সরিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ আছে, বানরটা আছে উপরে, একদম উপরে চুপচাপ রয়েছে। ওই যে একদম উপরে কিছু বানর আছে, কিন্তু আরও ছিল একদম উপরে, সব একসাথে বসে আছে।
তো একদম উপরে কোনাগুলো দেখা যাচ্ছে না এখানে ক্যামেরায়। এই একটি উঠছে গাছ। একটি ভিজিবল ভালোভাবে দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এখান থেকে সামনের দিকে হাঁটা শুরু করি। তো চেয়েছিলাম এখান থেকে যাব, বাম থেকে হাঁটবো, কিন্তু ভাবছি ভিতরে বাঘ সিংহগুলো আগে দেখিয়ে নিই, তারপর অন্য অন্য জিনিস দেখানো হোক, সেটা সবচেয়ে ভালো হয়। তো তাই ডিসিশন চেঞ্জ করলাম, মাঝখান দিয়ে হাঁটা শুরু করলাম। এরপরে দেখবেন সজারু। এই হচ্ছে সজারু, সবগুলো ঘুমাচ্ছে মেবি, ওখানে কোনো সারা শব্দ নেই। সজারুগুলো ঘুমাচ্ছে মেবি, যার কারণে সারা শব্দ নেই। যাই হোক, সামনে আগাই। একটি কথা বলি, যারা আসলে সবাই যদি ভিডিওকে মানে সবাই এই উদ্দেশ্যে ভিডিও করে, দেখা গেছে কি যে আপনি যদি সাবস্ক্রাইব করেন, দেখা গেছে সবাই উৎসাহ হয়, আসলে উৎসাহ হয়ে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করে। দেখা গেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দেখা গেছে আপনার একটি সাবস্ক্রাইবের কারণে হয়তো আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে নতুন ইউটিউব চ্যানেল তো, যার কারণে অবশ্যই আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। সাপোর্ট পেলে আশা করি আরও এগিয়ে যাব। এই আমরা এসে পড়লাম রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। একটু মেবি ঘুমাচ্ছে। বাঘ ঘুমাচ্ছে। ওপাশে আরও থাকার কথা, দেখি সাথে থাকুন। না, এই পাশে অপোজিট পাশে আসলে তো দুইটা থাকার কথা, সেটা দেখছি না। ওপাশে আরও আছে, এখানে আফ্রিকান সিংহ আছে, আফ্রিকান সিংহ দেখাচ্ছি। সে এমন একটা টাইম, দুপুর টাইম, তো একটু ঘুমিয়ে যাচ্ছে সবাই। সিংহটি আছে, সিংহটি হাঁটছে, দেখাচ্ছে কাছে গিয়ে। এই হচ্ছে আফ্রিকান সিংহ, এগুলো দক্ষিণ আফ্রিকা নামে ব্যাঙ্গোলা পোর্শনে পাওয়া যায়। এই দেখুন, এগুলো আফ্রিকার সিংহ। সাধারণত এগুলো আফ্রিকা মহাদেশের পাওয়া যায় বেশি। দক্ষিণ আফ্রিকা নামে অ্যাঙ্গোলা, দক্ষিণে কঙ্গো, তানজানিয়া, উগান্ডা, এগুলো সিংহগুলো বেশি পাওয়া যায়। তো সিংহর খাঁচা থেকে সামনে আগাচ্ছি, দেখি সামনে গিয়েছে আরও একটি বাঘের খাঁচা আছে ওখানে, রয়্যাল বেঙ্গল টাইগারের। তবে সিংহটি আসলে খুব ব্যস্ত। যাই হোক, সামনে আগায়। তো এখানে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা আছে, নাম হচ্ছে দুইটি আছে, একটি হচ্ছে কসমস পুরুষ, একটা হচ্ছে জুই স্ত্রী। দুইটি আছে, তাদের নামও লেখা আছে, কসমস ও জুই। তারা ঘুমাচ্ছে,
মনে শান্তিতে ঘুমাচ্ছে। ওখান থেকে দেখা যাচ্ছে ক্লিয়ার। এই যে দেখুন যাই হোক সামনে আরো খাঁচা আছে দেখি। তো সামনে দেখতে পাচ্ছি উট পাখির খাঁচা। উট পাখির খাঁচায় ভুলেই পেশ এসে পড়ছি। ওখান থেকে যাওয়া যায়, যদিও উপাস থেকে গেলে আরো ক্লিয়ারভাবে দেখা যাবে। ওখান থেকে যাচ্ছি, সাথে থাকবেন। আমরা উট পাখির কাছাকাছি এসে পড়ছি। এই উট পাখি উট পাখি করে আমরা সামনে যাচ্ছি আরো। আসলে সামনে একটি খাঁচা দেখছি। খাঁচাটি আসলে এখানে একটি অদ্ভুত, মানে খুব কমন একটি প্রাণী, কিন্তু কমন প্রাণী থাকলে ওই প্রাণীটি খুব অনেক মানুষই দেখে, অনেক মানুষই দেখে নেই। সেটা হচ্ছে মেসো বিড়াল, অনেকে মেসো বাঘও বলে, আবার ফিশিং ক্যাটও বলে। এটি একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি লোকচক্ষুর আড়ালে থাকতে খুবই পছন্দ করে। তো এখানে এরা সাধারণত বাইরে থাকে না বললেই চলে। এদেরকে ভিতর থেকে বের করে ভিতরে থাকে সবসময়। তো ভিতরে পিছন থেকে দরজা আছে, দরজা থেকে যদি ওকে দেখানো যায়, এখানে একটি আছে, সবসময় ওইখানে থাকে। তো এখান থেকে দেখানো যায়, এখানে দেখি। এই যে দেখুন সেই বিখ্যাত ব্যক্তি। মানে এত অন্ধকার তো ভিতরে দেখা যাচ্ছে না, জুম করে দেখে। এই বিখ্যাত ব্যক্তি বসে আছে। চুপচাপ থাকে, লোকচক্ষুর আড়ালে। এরা বাইরেও ঘুরিয়ে থাকে। সামনে আরো গেলে হয়তো বা হাত বেরিয়ে যেতে পারে, যার কারণে রিস্ক আছে, এই জন্য বেশি সামনে যাচ্ছি না। আসলে এই ফিশিং ক্যাটগুলো গ্রাম অঞ্চলে বিভিন্ন বনাঞ্চল পেরাই থাকে। সামনে একটি শিয়াল আছে, শিয়ালটির কাছে যাই, সাথে থাকবেন। শিয়াল অনেকেই দেখেছেন, তারপর দেখাই। অনেকেও দেখেন নেই, আবার শুধু নাম শুনেছেন। সে বিখ্যাত শিয়াল চলে গেল ভিতরে। যাই হোক সামনে দেখি। আসলে জাতীয় চিড়িয়াখানাটি অনেক বড়, তো আপনি একটু রেস্ট নিয়ে বসে বিশ্রাম নিয়ে ফাঁকে দেখতে পারেন। বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে, বসেগুলো রেস্ট নিয়ে দেখতে পারেন। বসার জায়গা আছে, এখানে বসে দেখতে পারেন। বসে আপনি একটু রেস্ট নিয়ে তারপর আবার দেখতে পারেন, যার কারণে আপনার পরিশ্রম কম হবে আর কি। তো আমরা এখন যেটার কাছে আছে সেটা হচ্ছে লোনাপানির কুমির। লোনাপানির কুমির আছে কিনা দেখতে হবে। এই যে লোনাপানির কুমিরটা উপর থেকে ভিজিবল, ভালোভাবে দেখা যাচ্ছে। উপর থেকে দেখা আমি যে দেখছি লোনাপানির কুমির দিচ্ছে। লোনাপানির কুমির আসলে সরি মিঠা পানির, এটা লোনাপানির কুমির। যেটা বলতে চেয়েছিলাম, আরেকবার দেখে গেছিলাম মিঠা পানির কুমির একটা খাঁচা আছে, সেই কুমিরটা অনেক বড়।
তো লোনাকানির কুমির তার চেয়ে একটু ছোটো মনে হচ্ছে। যাই হোক আমি জানি না শিওর কোন কুমিরগুলো বড় হয়। যাই হোক আসলে এবার এটা এমনভাবে থাকে যেন আসলে মনে হচ্ছে মরে গেছে, এরকম একটা অবস্থা। খুব চুপচাপ থাকে কুমির সবসময়। আমি যতবার এখানে আসছি দেখছি কুমির এরকম চুপচাপই থাকে, কোনো সারা শব্দ নেই। যদি শিকার পায় সাথে সাথে সেটা গিলে ফেলে। যাই হোক সামনে দেখে আর কি আছে। সামনে যে খাঁচাটি আছে আসলে এটাকে আমরা ভোদর বলি, কাউর বলি, ভোদরও বলে, গ্রাম অঞ্চলে উদু বলে থাকে। যাই হোক কাছে গিয়ে দেখাচ্ছি। ভোদর বলে। প্রধান খাবার হচ্ছে মাছ, মাছ খেতে, মাছ ব্যাং খেতে। তো সামনে আর একটা খাঁচা আছে, সেখানে কচ্ছপ আছে মেবি। এই কচ্ছপগুলো এরকম অবস্থা আছে। আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো আসলে সবগুলো ভালোভাবে দেখাতে গেলে একটু বড় হবেই। তো আপনি একটু সময় নিয়ে দেখবেন ভিডিওটি। এই হচ্ছে কচ্ছপ। পাশ থেকে দেখায় ক্লিয়ার। এই যে কচ্ছপ অনেক বয়স হয়েছে মনে হচ্ছে। তো আমার একটু মিস হয়ে গেছে আপনাদের দেখানো। বাঘের কাছে, সিংহের কাছে ভালো একটা খাঁচা আসলে, সেটি আসলে মিস করে একটু শেষ করেছি। আবার বেক করছি সেখানে গিয়ে ভালুকটি দেখানোর জন্য। আবার উঠে আসছি, ভালুকটি দেখে আবার আসলে এখানে কোনো এত বড় এরিয়া যে আসলে সবগুলো দেখতে হলে খুব সেন্সিটিভভাবে দেখতে হবে, তাহলে মিস হয়ে যেতে পারে অনেক কিছু। ওই যে সামনে ভালুকের কাছে দেখতে পাচ্ছি সিংহের গর্জন না বাঘের গর্জন শুনতে পাচ্ছেন, ডাকছে। যাই হোক সামনে ভালুকটা দেখাচ্ছি। এটা হচ্ছে এশিয়ান কালো ভাল্লুক, নাম হচ্ছে তারা পুরুষ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, চীন, জাপানে পাওয়া যায়। এই যে দেখুন ভাল্লুক নাম কালো। সাধারণত ৫-৭০ গ্রাম অঞ্চলে বেশি করতে পারবেন। আসলে লোকজন খুবই কম, যার কারণে একটু পরিবেশ খুবই নীরব, যার কারণে প্রাণীগুলো স্বাচ্ছন্দ্য বোধ করছে মনে হচ্ছে আমার কাছে। ব্যায়াম করছে মনে হচ্ছে, যাই হোক আরো সামনে দেখি। আমি আবার পূর্ব জায়গায় যাবো, ওখান থেকে বাম পাশ থেকে হাঁটা শুরু করবো। সেখান থেকে কি কি দেখা যায় সাথে থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তারপরে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনার সাথে সাথে দেখতে পাবেন। পুরো চিড়িয়াখানা এখন হচ্ছে 182 একর। এখানে দুটো বৃহৎ লেক পাবেন। লেকটির পাশে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, হাতির ব্যাপারটা হাতি দেখাচ্ছি সামনে, ওই লেক সামনে, এই জন্য লেকটি দেখিয়ে নিই, দেখাচ্ছি। এখানে 191 প্রজাতির প্রাণী আছে এবং 4,972টি প্রাণী আছে। এই হচ্ছে লেক, খুব সুন্দর লেক, অনেক বড় লেক আছে এবং 2টি লেক আছে। হাতির জায়গা থেকে পাশে একটি রেস্তোরাঁ আছে, ইগোর রেস্তোরাঁ। এখানে আপনি নাস্তা করে নিতে পারবেন। তবে ভিতরে অনেক ব্যয়বহুল, বাইরে থেকে খাবার খেয়ে আসে এটা বেটার। তারপর এখানে অনেক কিছু আছে। ইগো রেস্তোরাঁটি খুব ভালো। আরও একটি রেস্তোরাঁ আছে অবশ্যই, সেটি ওপেন কিনে জানি না। এশিয়ান হাতিগুলো সচরাচর ভিজিবল আমাদের দেশে। তো হাতির পাশেই আছে একটি আরও একটি খাঁচা আছে। এখানে উট লেখা, হ্যাঁ উট, দেখি উট আছে। উটের খাঁচা যতদূর জানি 2টি। এখানে একটি খাঁচা আছে, একটা সারও উট আছে। উটটি দেখাচ্ছি, উটটি বসে আছে। উটগুলো সাধারণত উত্তর আমেরিকা, এশিয়া ও উত্তর আফ্রিকায় পাওয়া যায়। তো সামনে দেখতে কি আছে, এখানে আছে চিত্রে হায়ানা। এটি সাধারণত দক্ষিণ আফ্রিকায় থাকে। এগুলো সাধারণত দেখা যায় না খুব বেশি একটা। চিত্রে হায়নাগুলো দেখাচ্ছি। একটা হায়না আছে অনেক দূরে, চিত্রে হায়না। হায়নাগুলো খুবই ভয়াবহ থাকে। এগুলো সাধারণত বাঘকেও খেয়ে ফেলতে পারে, সিংহকে খেয়ে ফেলতে পারে। অনেকগুলো হায়না একসাথে এসে একটি বাঘ বা সিংহকে আটকিয়ে দেয়, বাঘ সিংহকে খেয়ে ফেলে। হায়না ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড। হায়না থেকে সামনে যাচ্ছে। এখানে আছে ডোরাকাটা হায়না। ওটা হচ্ছে চিত্র হায়না, এটা হচ্ছে ডোরাকাটা হায়না। হায়নার প্রজাতি আছে কয়েকটি। হচ্ছে ডোরাকাটা হায়না, এটি বাহিরে নেই, খাঁচার ভিতরে শুয়ে আছে ডোরাকাটা হায়নাগুলো। একটু কয়েকটা খাঁচার ভিতরে, যার কারণে এখান থেকে ভালো একটা দেখা যাচ্ছে না। দেখাচ্ছি ডোরাকাটা হায়না। এগুলো সাধারণত সেনেগাল, তানজানিয়াকে নিয়ে পাওয়া যায়। পরে দেখি, পরে একটা শিয়াল আছে। শিয়াল ওখানে একটি আরও দেখিয়েছি, ওখানে শিয়াল নেই, ও আছে একটি শিয়াল। ওই থেকে দূরে শিয়াল দেখতে পাচ্ছেন। শিয়ালের পরে এখানে হচ্ছে আপনার মায়াহরিণ না চিত্রহীন, 2 ধরনের হরিণ আছে চিড়িয়াখানা। টোটাল কয়েক প্রকার হরিণ আছে আমি হয়তো জানি না আসলে। তো
এখানে দুই ধরনের হরিণ দেখছি, মায়ান চিত্র। আসলে মায়ান হরিণটা বেশি একটা লোক আড়ালি থাকে বেশি, একদম ভিতরে এটা দেখা যাচ্ছে না, ভিতরে ঢুকে বসে আছে। যাই হোক, সামনে দেখি। সামনে একটি জাদুঘর আছে, প্যান্ট জাদুঘর ও ফিল অ্যাকোয়ারিয়াম। তো আসলে আমি এখানে ঢুকবো না, কারণ হচ্ছে এখানে যা আছে বাংলা জাতীয় জাদুঘরে সবগুলোই আছে। তার কিছু মানে ওইগুলোই এখানে রাখা, মানে এখানে জাতীয় জাদুঘরে যারা গিয়েছেন, যা দেখেছেন সবইগুলো এখানে, তার কিছু অংশ এখানে আছে। তো এখানে সবাই মৃত প্রাণীগুলোকে মেডিসিন দিয়ে রাখা হয়েছে। এটা টিকিট মূল্য 10 টাকা, সেখানে ঢুকছি না। তারপরও আসলে যেহেতু প্রমিস করছি সবগুলো দেখাবো, আসলে এটা আমি এক ঝলক দেখিনি, দাঁড়ান একটু দেখিয়ে দিচ্ছি। জাদুঘর 10 টাকা টিকিট ঢুকলাম, কি দেখতে পাবেন আপনি এখানে একটি তিমির কঙ্কাল আছে, একটি গ্লাসের ভিতরে তিমির কঙ্কালটি আটকানো। আগে খোলা ছিল, এখন দেখে গ্লাস একটু, যাই হোক খোলা থাকলে আরো ভালোভাবে দেখতে পাচ্ছেন। মিউজিয়ামের ভিতরে ঢুকলাম, এখানে অনেক কিছু আছে। এখানে আছে ডলফিন, ডলফিন সাদা রাধাস, বিভিন্ন প্রাণী আছে। আমি এক নজর দেখিয়ে দিচ্ছি। মৃত্যু প্রাণীগুলো মেডিসিন দিয়ে রাখা হচ্ছে। পাশে আছে বিভিন্ন ধরনের মাছ মেডিসিনের ভিতর। জলহস্তির চামড়া, ও আরেকটি জিনিস, সেটি হচ্ছে গন্ডারের চামড়া দেখাচ্ছে। গন্ডারের চামড়া, দেখুন গন্ডারের চামড়ার কতটা পুরো, গন্ডারের চামড়ার কাছাকাছি, গন্ডারের চামড়াটা একটু শক্ত। ও আরেকটি আছে সামুদ্রিক কচ্ছপ, কচ্ছপ বিশাল একটি কচ্ছপ, সি কিউটেড টার্টেল। এর চেয়েও বড় কচ্ছপ আছে, কচ্ছপ কিন্তু বিশাল কচ্ছপ, যা দেখতে পাচ্ছি অনেক বড় একটি কচ্ছপ, মৃত অবস্থা মেডিসিন দিয়ে রাখা আছে। তো এই হচ্ছে অ্যাকুয়ারিয়াম জাদুঘর। ওই পাশেও একটি তিমির কঙ্কাল আছে, এই পাশেও একটি তিমির কঙ্কাল আছে। আমরা এখানে বেরিয়ে সামনে দেখছি আর কি প্রাণী আছে, সাথে থাকবেন। এই হচ্ছে ওয়াইল্ড বিস্ট, সাধারণত কেনিয়া, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা ওয়াইল্ড বিস্টগুলো পাওয়া যায়। সাধারণত তানজানিয়া, কেনিয়া, উগান্ডা, পশ্চিম আফ্রিকা, পূর্ব আফ্রিকা, এখানে অনেকগুলো প্রাণী সিরিয়ালভাবে রাখা আছে, একটু দেখাচ্ছি। পর দেখতে পাচ্ছি ঘোড়া, এখানে আইডেন্টিফাই করে লেখা নেই এটি কোন দেশি ঘোড়া, তো মনে হচ্ছে এটি আরো অঞ্চলে ঘোড়ার মতো হচ্ছে ঘোড়া। পরে দেখছি লিস্ট, এখানে সাদা ঘোড়া আছে।
সাদা ঘোড়া, লাল ঘোড়া, এখানে দেখছেন কালো ঘোড়া। সবগুলো প্রাণী দূরে দূরে সামনে রয়েছে। আচ্ছা, এইগুলো হচ্ছে অ্যারাবিয়ান ঘোড়া। হ্যাঁ, ঠিকই বলেছিলেন, এগুলি অ্যারাবিয়ান ঘোড়া। এখন যে খাঁচাটির সামনে আছে হচ্ছে কমনি ল্যান্ড। এটা পূর্ব দক্ষিণ থেকে পাওয়া যায় কমনি ল্যান্ডগুলো। হচ্ছে কমন ইল্যান্ড বা সাউদার্ন ইল্যান্ড নামে পরিচিত। পূর্ব দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকায় বেশি পাওয়া যায় কমন ইল্যান্ডগুলো। গরুর মতো অনেক বড়, গরুর মতোই কিন্তু একটু বড়, গরুতে আর শিং দুটো অনেক লম্বা। কতটুকু পার্থক্য দেখছি কমন ইল্যান্ডের। এখানে একটি গাধা দেখতে পাচ্ছি, যদিও গাধা ওখানে আছে আরো সামনে, গাধাটি দেখাচ্ছি। আগে ঘোড়াগুলো ছিল অ্যারাবিয়ান ঘোড়া, আর এগুলো হচ্ছে দেশি ঘোড়া। এগুলো হচ্ছে দেশি ঘোড়া। অ্যারাবিয়ান ঘোড়া আসলে অনেক বড় দেখলাম সাইজে, দেশি ঘোড়া হচ্ছে এবং কালারও ভিন্ন, কালো সাদা এরকম দেশি ঘোড়া। আসলে পৃথিবীতে কত প্রকার প্রাণী আছে ধারণার বাইরে। একই প্রাণীর একই প্রজাতির অনেকগুলো প্রজাতি আছে এরকম। ঘোড়ার ভিতরে কত ধরনের ঘোড়া দেখলাম, আরও ঘোড়া আছে সেগুলো হয়তো নেই। আর চিড়িয়াখানায় বাংলা জাতীয় চিড়িয়াখানায় যা আছে আসলে অনেক প্রাণী আছে, তারপরও একটু অনেক প্রাণী আছে যা আমাদের ধারণার বাইরে। তবে চিড়িয়াখানায় অনেক প্রাণী রাখা আছে। সামনে জেব্রা দেখতে পাচ্ছি, সামনে একটু সামনে গেলে আরো বেশি ভালো হবে। জেব্রা এগুলো সাধারণত পূর্ব দক্ষিণ থেকে পাওয়া যায়, বিশেষ করে তানজানিয়া, কেনিয়া, উগান্ডা, পূর্ব আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা এগুলো বেশি পাওয়া যায়। জেব্রাগুলো অ্যাভেলেবেল সেখানে পাওয়া যায়। আমাদের দেশে গরু ছাগল যেভাবে থাকে, তানজানিয়া, কেনিয়ায় সেখানে জেব্রা, তারপর ইল্যান্ড, তারপর ওয়েল বিস্ট এগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে। যেহেতু চিড়িয়াখানার ভিতরে একটি শিশু পার্ক আছে বাচ্চাদের জন্য, এখানে অনেক ধরনের খেলনা আছে, ট্রেন, ঘোড়া, সব বিভিন্ন ধরনের খেলনা আছে। পাশাপাশি এখানে একটি রেস্টুরেন্ট আছে ছোটো, বাচ্চারা আসলে এটা তাদের অন্যতম একটি জায়গা। এখানে দেখে কি আছে, এটি আসলে ফাঁকা দেখছি, ওটা ফাঁকা নয়, এখানে একটি গাধা দেখতে পাচ্ছি। এই যে সেই আমার যে গাধা বলে গাড়ি দিই, সেই গাড়ি দিই, সেই গাধা হচ্ছে ঠিক আছে। খুব কাছ থেকে গাধাটি দেখাচ্ছে, পাশে আছে সেই গাধা। এখানে দেখতে পাচ্ছি ওয়াটার বাগ। ওয়াটার বাগগুলো সাধারণত কেনিয়া, বর্ষনিয়া ছড়িয়ে, এটি ওয়াটার বাগ নেই, কিন্তু গাধাই দেখতে পাচ্ছি। কিন্তু ওয়াটার বাগ পিছনে একটি আছে, ওয়াটার বাগ পিছনে রয়েছে, গাধা সামনে। একই খাঁচার ভিতরে দুই একটা রাখা হতো। ওয়াটার বাগ গাধা পেরে কাছাকাছি, কিন্তু ওয়াটার বাগটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়াটার বাগের শিং অনেক বড় হয়,
এই প্রথমে গাধা, পরে হচ্ছে গাধা, আর ওই পিছনে একটু ওয়াটার পার্ক আছে। ওয়াটার পার্কের সিং একটু বড় হয়ে গেছে, কাছাকাছি জিনিস হচ্ছে ওয়াটার পার্ক। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, শর্ট করে দেখানোর চেষ্টা করব। সামনে আগাচ্ছি। তো আমরা অবশেষে জিরাফের কাছে চলে আসলাম। জিরাফ সাধারণত আফ্রিকা মহাদেশে বেশি পাওয়া যায়। উপরে এখানে একটু উপরে একটা জায়গা আছে, এখানে উঠে দেখাচ্ছি। এই যে জিরাফ। অনেকগুলো জিরাফ আছে। আসলে প্রাণীকে দেখতে হলে এক পলক দেখে চলে গেলে হয় না, প্রাণীর কাছে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে বোঝা যায় আসলে প্রাণীর সৌন্দর্য। প্রতিটি প্রাণীর আলাদা সৌন্দর্য আছে এবং আলাদা বৈশিষ্ট্য আছে। এগুলো যদি আপনি এক পলক দেখে চলে যান, তাহলে কিন্তু আসলে আসল সৌন্দর্য আসলে দেখা সম্ভব না। প্রতিটি প্রাণীর কাছাকাছি কমপক্ষে 2 থেকে 3 মিনিট দাঁড়ানো উচিত। আসলে আমি যখন এখন ক্যামেরা অনেক দাঁড়াচ্ছি না, তবে যদি এখানে কখনো একা আসি, অবশ্যই 2 থেকে 3 মিনিট দাঁড়িয়ে থাকি। এই যে দেখুন যেগুলো, যাই হোক সময় খুব কম, সামনে আগাচ্ছে। পাশে দেখতে পাচ্ছি নীল ময়ূর, যদিও ময়ূর ওপাশেও আছে, এখানেও আছে। তো সামনে যেহেতু আছে দেখেই নিচ্ছি নীল ময়ূরটি। এখানে ভালোভাবে দেখা যাবে না, কারণ হচ্ছে রৌদ্র। একটি ময়ূর আছে, তো ময়ূরের ডাক শোনো। সামনে আগাচ্ছে। এই হচ্ছে ক্যাঙ্গারু। সাধারণত এগুলো অস্ট্রেলিয়ায় পাওয়া যায় বেশি। একটি ক্যাঙ্গারু দেখতে পাচ্ছি, তার পিছনে দেখা যাচ্ছে না ভালো। ওশেনিয়া মহাদেশে এই ক্যাঙ্গারুগুলো বেশি দেখা যায়। এত ঘুমাচ্ছে শুয়ে শুয়ে। অস্ট্রেলিয়া, নিউগিনি, তাসমানিয়া ক্যাঙ্গারুগুলো বেশি পাওয়া যায়। এখানে আছে লামা জাতীয় প্রাণী। আর্জেন্টিনা, ইকুয়েডর, চিলিতে লামাগুলো পাওয়া যায়। একটি লামা, যদি দেখতে লামা দেখতে পাচ্ছি শুয়ে আছে। সামনে আরেকটি লামা দেখতে পাচ্ছি, কাছাকাছি দেখানো যাবে। হচ্ছে লামা। একটু ভিতরে আছে, এইটার সামনে। লামা সাধারণত আর্জেন্টিনা, ইকুয়েডর, চিলি, বলিভিয়া, পেরু দেশগুলোয় পাওয়া যায় বেশি। সামনে দেখতে পাচ্ছে ওয়াটার পার্ক। হ্যাঁ, ওখানে ওয়াটার পার্ক একটি ছিল, এখানে ওয়াটার পার্ক কয়েকটি দেখতে পাচ্ছি, একটু দূরে একটু। হচ্ছে ওয়াটার পার্ক। ওয়াটার পার্কটা হচ্ছে গাদার মতো, একটু সিংটা বড় আর কি ওয়াটার পার্ক। তো এখানে গাধা আছে, অনেকগুলো গাধা আছে। গাধাগুলো 2-3টে খাঁচাই দেখতে পেলাম আমার ইতিমধ্যে সামনে আগায়। এখন হচ্ছে গোয়ালের সামনে গোয়াল। এটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারত ও মায়ানমার চিনে পাওয়া যায় গোয়ালগুলো।
একটু দূরে আছে, মহিষের মতোই অনেক বড় আকৃতি গোয়ালগুলো সাধারণত হয়ে থাকে। গোয়াল একটু দূরে, রৌদ্র যার কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে। মহিষের মতোই খুব বড় আর কি গোয়াল। গোয়ালের পরে হচ্ছে এগুলো বলে ইম্পালা। ইম্পালা সাধারণত কেনিয়া, রোয়ান্ডা, জাম্বিয়া পাওয়া যায়। ইম্পালাগুলো হরিণের মতোই একটু সরু, এগুলো একটু দূরে আছে, এগুলো গাছের সাথে মিশে থাকে একটু, মানে দেখাই যায় না সহজে ইম্পালাগুলোকে। এই যে ইম্পালা, ইম্পালা এগুলো একটি সিরিয়ালে যে প্রাণীগুলো ছিল সবগুলো দেখা শেষ। এখান থেকে হাতে ডানে আছে কিছু পাখি আছে, পাখি থেকে এখানে আবার নিচ থেকে নিচে আছে কিছু ঈগল পাখি, বাজ পাখি, আর এখানে আছে কিছু ন্যাশনাল পাখিগুলো, কাকাতুয়া, মিকা, এইসব জাতীয় পাখি দেখাচ্ছে। এসব পাখি সামনে আরও আছে, এখানেও কিছু রাখা আছে। কাছে কাকাতুয়া, কাকাতুয়াটা কাছাকাছি আছে, কাছে দেখি। কেমন আছো? কেমন আছো? কেমন আছো? ভালো আছো তুমি? কেমন আছো পাখি? কাকাতুয়া, মিঠু, কেমন আছো? ভালো আছো? দেখুন তো কীভাবে করে। কেমন আছো পাখি? ভালো আছো তুমি? আসলে আমি যতগুলো পাখি দেখছি জীবনে, কাকাতুয়ার মতো ফ্রেন্ডলি পাখি আমি আসলে দেখিনি। যে যাই বলুক অন্য অন্য পাখির কথা। কি করো তুমি? তো কাকাতুয়াটা খুব ফ্রেন্ডলি ছিল। এবার হচ্ছে রেড গ্রিন মেলো, এগুলো সাধারণত পাখিতে কোনো আপনি এই পাখিগুলো দেখতে পাবেন। রেড গ্রিন মেলো অনেক বড় পাখি। তারপর আছে বাজিগর, বাজিগরটা সাধারণত এমনি সব জায়গায় থাকে। বাজিগর পাখি কিন্তু ভালো দেখা যাবে না, ছোটো পাখি। তো সামনে এখানে কিছু আরো পাখি আছে, দেখে তারপর ভিতরে নামি। তো এই হচ্ছে ময়না, কথা বলার চেষ্টা করতেছে। মিঠু, মিঠু, ময়না, মনে পড়ে আছে দেখতে পাচ্ছি কিছু ফেস্টিভ অ্যামাজন, ইলেকট্রাস প্যারট, গোল্ডেন প্যারিকেট, এগুলো আছে এখানে। তারপর হচ্ছে রেড টেল ব্ল্যাক কাকাতুয়া, চন্দনা, হীরামণি এগুলো আছে, এগুলো আছে। ওই যে ব্ল্যাক কাকাতুয়াটা ওখানে ভিতরে, অনেক ভিতরে দেখা যাচ্ছে না। যাই হোক, সামনে দেখি ওখানে কি আছে। সামনে চোখে ধনেশ পাখি, চোখার পাখি। আচ্ছা, আগে ধনেশ পাখি হচ্ছে ধনেশ পাখি, পাহাড়ি বনাঞ্চলে থাকে বেশি।
সাদা ধনেশ পাখিগুলো বাংলাদেশের পার্বত্য এলাকায় বেশি দেখা যায়। যারা বান্দরবনে ট্রেক করেছেন তারা অবশ্যই পাখি দেখতে পারেন। পার্বত্য মানে যারা আদিবাসী আছে তারা এই পাখির সাথে খুবই পরিচিত। ধনেশ পাখি বিশেষ করে রাত ধনেশ বলা হয় পাখিগুলো। তার পাশে আছে চোকার পাখি, চোকার পাখির খাঁচা। সাধারণত এইসব পাখি থেকে উত্তর আমেরিকা, নিউজিল্যান্ডেও পাওয়া যায় চোকার পাখি। চোকার পাখি দেখলেন, পাশে কি দেখে পাশে আছে তিলাগুর পাশে একটি জীবনানন্দ আছে, এটা লেখা আছে। এখানে ঘুঘুর ডাকে অপরাহ্নে শান্তি আসে মানুষের মনে। এখানে সবুজ শাখা আঁকা বাঁকা হলুদ পাখিরে রাখে ডেকে জীবনানন্দ। এটা হচ্ছে তিলাগুর ডাকটা কিন্তু সেই লাগছে, শোনো মনোমুগ্ধকর ডাক। পাশে আছে প্যারাডাইস শেল ডাক। প্যারাডাইস শেল ডাকের ভিতরে আরো একটা পাখি দেখতে পাচ্ছি, বড় একটা পাখি দেখাচ্ছি। প্যারাডাইস শেল ডাক, এখানে একটা পাখি আছে, নাম জানি না, তবে এই প্যারাডাইস শেল ডাক। প্যারাডাইস শেল ডাক সাধারণত নিউজিল্যান্ডের পাখি, নিউজিল্যান্ডের পাখি আর আমাদের দেশে অতিথি পাখি, কিন্তু এই পাখি অতিথি হিসেবে বেশি আসে না। আরেকটি খাঁচা আফ্রিকান সিংহর একটি খাঁচা আছে। ওখানে আফ্রিকান সিংহর সাদা সিংহগুলো দেখেছেন, আফ্রিকানগুলো সাদা সিংহগুলো ইউরোপেও পাওয়া যায়। ডিরেক্ট দক্ষিণ আফ্রিকা নামিবিয়ার পাখি, নামিবিয়ার সিংহগুলো। এখানে দুইটি সিংহ আছে, একটি মেল ফিমেল। তো প্রথমে দেখিয়েছিলাম, এখন চলে যাবো অন্য বাচ্চা জলপাইগুড়ির কাছাকাছি, দেখি ওখানে কি আছে, সাথে থাকবে। চিড়িয়াখানার টোটাল আয়োজন আছে 286 একর। এরিয়াটি অনেক বড়। ঘুরতে হলে অবশ্যই কমপক্ষে 3 ঘন্টা হাতে নিয়ে আসবেন, তা না হলে আসলে ঘুরে থাকা সম্ভব নয়। খুবই বড় এরিয়া, তো সাম টাইম নিয়ে আসাটা বেটার। আর অবশ্যই বসার জায়গা আছে, বসার জায়গা দেখতে পাবেন প্রায়। এখানে তো বসে রেস্ট করে তারপর আবার করবেন, তাহলে দেখে যাচ্ছে আপনার বেশি ক্লান্ত হবেন না। তো প্রথমে যে খাঁচাটা দিকে যাবো সেটা হচ্ছে ভুবনচিল। সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় দেশ সময় পাওয়া যায় না। এরপরে ভুবনচিলগুলো আছে বসা। ভুবনচিল পরে শঙ্করচিল, এখানে একটি জীবনানন্দ সেল লেখা আছে। আবার আসিব ভিটে ধানসিঁড়ির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো শঙ্করচিল শালিকের বেশি। সেই শঙ্করচিল হচ্ছে এখানে বাংলাদেশের সর্বোচ্চ শঙ্করচিলগুলো পাওয়া যায়। শঙ্করচিলকে আমি ওখান থেকে কাছ থেকে দেখাতে হলে আমাকে নিজে নামতে হবে, নামে দেখতে হবে। ওয়েট করুন প্লিজ। শঙ্করচিল জীবনানন্দ সের বিখ্যাত শঙ্করচিল। সাদা কাক, সাধারণত কালো কাক দেখা যায়, কিন্তু সাদা কাক বেশি দেখা যায় না।
একটু নামতে হলো। এখানে আরও একটি জীবন দেশে লেখা আছে, হয়তো ভোরের কাক হয়। এই কার্তিক নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসে ওই কাঁঠাল ঘটে জীবনের উল্লাস লিখে গেল। সাধারণত অ্যালুমিনো কাক, এগুলো অ্যালুমিনো কুরো বলা হয়। আফ্রিকা মহাদেশ ও আমেরিকায় এগুলো পাওয়া যায়। বাংলাদেশ ভারত, কক্সবাজার, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় এটি দেখা যায়। তারপর আসলাম কুড়াবাজ পাখি। কুড়াবাজ সাধারণত বাংলাদেশ, ভারত, পাকিস্তানে পাওয়া যায়। এটি কুড়োবাজ। বাস পাখি একটি জাত, হ্যাঁ কুড়োবাজ, বাস নাম হইতে পারছে বাস। হচ্ছে কুড়োবাজ পাখি। তারপর হচ্ছে তিলাবাজ, এই কাছাকাছি এই তিলাবাজ। তো ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তো অবশ্য সবগুলো একটু সময় নিয়ে দেখানোর চেষ্টা করছি, যার কারণে দীর্ঘ হচ্ছে। আসলে একটা ভার্চুয়াল ট্যুরের মতো হয়ে যাচ্ছে। যারা আপনারা দেখবেন আসলে তাদের কাছে এটা ভার্চুয়াল ট্যুরই মনে হবে। এখানে এসে যেভাবে দেখবেন সেভাবে দেখানোর চেষ্টা করছি, যার কারণে ভিডিওটি শর্ট করছি, একটু বড়ই করে রাখছি। আমরা এখন যাচ্ছি জলহস্তির সামনে, জলহস্তিগুলো দেখতে যাচ্ছি। জলহস্তির কাছাকাছি এসে পড়েছি। তো সবাইকে আবার জানাচ্ছি, প্লিজ যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে এবং আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে জলহস্তির খাঁচা, জলহস্তি বললাম। জলহস্তির সামনে সব জলহস্তিগুলো পানির ভেতরে। বিষয়জনক আসলে জলহস্তি পানির ভেতরে, উপরে নেই। মানে এত গরম, তার পানিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। পানি ঠিক আছে, জেগে আছে। মাথাগুলো, পিঠগুলো দেখা যাচ্ছে জলহস্তি। একদম ডুবে আছে পানির ভিতরে, শুধু নাকটা চোখটা বের করে সব শরীর পানির ভিতরে। সব ওরা ধরেই থাকতে পারে, এই জন্য নাম আছে জল এবং মাটি দুটি ফেভারিট। অবশ্যই দেখলেন দেখছি এখানে কুমিরের খাঁচা আছে। লোনাপুরি কুমির দেখবেন, এখন আমি লোনাপুরি কুমির হবে আমার যতটা মনে পড়ছে। হ্যাঁ, এখন লোনাপুরি কুমিরই তো, মিঠাপুরি কুমির কই আমার সাথে দেখতে পাচ্ছি কোথায়। কুমিরটিকে ভিজিবল আছে কিনা দেখতে হবে। এই যে একটু কাছাকাছি কুমিরটি, সে বিখ্যাত লোনাপানির কুমির। এমনভাবে থাকে যে মাছের কিছু দেখলে রাগ হয়েছে, ভাই তোর এত শিখে তোর এরকম চুপচাপ থাকতে হবে। আমরা চিড়িয়াখানায় 80% জিনিস দেখে ফেলেছি, এখন 20% বাকি। তার ভিতরে আছে সাপ আর কিছু বিভিন্ন ধরনের বানর আর কিছু পাখি থাকতে পারে। দেখি, ও সরি ময়ূর আছে এ পাশে, সামনে ময়ূরের বিশাল খাঁচা দেখতে পাচ্ছি। সামনে আগাচ্ছি, সাথে থাকবেন, সময় দেবেন। এই পাশে লেকের পাশে বিভিন্ন বসার জায়গা আছে। এটি আসলে প্রাণীর দেখার পাশাপাশি আপনি বিভিন্নভাবে রেস্ট নিতে পারবেন। এখানে নীল ময়ূর আছে, এমনি এই দেখুন নীল ময়ূর।
বসে আছে, রিল্যাক্স রিল্যাক্স করতে পারে। আর আর হচ্ছে ময়ূর, নীলময়ূরের পাশে আছে সাদা ময়ূর। সাদা ময়ূর, সাদা ময়ূর আরো একবার দেখেছি, এগুলো একই দূরে আছে। কোথায় নাচছে? ওই একটা মানে পাখা মেলছে দূরে। সাপের খাঁচার উপরে সাপগুলো ক্যামেরা দিয়ে ভিজিবল কতটুকু হয় জানি না, তারপর দেখানোর চেষ্টা করবো। যেহেতু গেলা সাপটা এখানে সাপকে আছে, এটা নেই, ওইটা আছে ভিতরে, অনেক মানে ভিতরে সাপটা, ওই একটা সাপ। সব ছোট বাচ্চা মেবি, বড় সাপটা দেখাচ্ছে। এই বিশাল বড় সাপটা হচ্ছে মাথায় দিকে নাই, ওই পাঁচটা মাথা দেখো, ওই কোনার দিকে দেখতে পাচ্ছ, এটা প্রথম ওজন হতে পারে 60-70 কেজি বা বেশি হতে পারে। ঠিক আছে, খুব কাছে নিয়ে আসলাম, হ্যাঁ, অনেক বড় সাপ, দেখলেন মতো করে সাপ। পাশে আরো ছোট ছোট খাঁচা আছে, এখানে অনেকগুলো সাপ আসছে মেবি, কিন্তু অনেকগুলো নাই, আবার ফাঁকা ফাঁকা থাকলেও নাম লেখা নাই। তবে অজগরের বাচ্চাগুলো ভরা মনে হচ্ছে ভিতরে, ঠিক আছে। আরো সব ছিল, সেগুলো কোথায় একটু সময় দিবেন, দেখছি। আসলে সাপগুলোর নাম লেখা নেই, আর সাপ কিছু সাপ এখানে ছিল, ওগুলো একটু সরিয়ে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি। ও এখানে একটা অজগর সাপ আছে, আরো একটি, এই দেখুন অজগর সাপটা, দুইটা অজগর সাপ আছে, চুপচাপ দেখছি। আরে না না, মারা যায় না, না না মরেনি, মারা গেলে তো পার করে দেবে, এখন আর রাখবে না। এবার দেখা গেল ছেলেতে এই না না দিন কি করতে পারি না না, যেতে মারা যায়। একটু হেঁটে যাচ্ছি, আসলে রেস্ট নেইনি, একটু 2 ঘন্টা সময় হয়ে গেল। তার আগেই বলেছি অবশ্যই 3 ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন, তাহলে পুরো ওইটা দেখতে হবে। শুরুতে রাজধানী দেখেছি, সেখানে গণেশের কাছে আরও একটি দেখতে পাচ্ছি। এখানে যেহেতু সব দেখানোর প্রমিস করেছে, এটাও আমি দেখাবো। গণেশ হচ্ছে রাম গণেশ, তার একবার দেখেছিলাম। রাজধানী বাঁশ
সেই পাখি পার্বত্য চট্টগ্রাম অনেক আছে। পাশে রিসার্চ বানানো আছে, রিসার্চ বানানোর আগে শুরুতেই দেখেছি, তো টাইম ওয়েস্ট না করে রিসার্চ বানানো দেখালাম না। আর এই খাঁচে মেবি বানানো নেই, সরিয়ে ফেলা হয়েছে। বানর, বানরের ভিতরে অনেক প্রজাতি আছে। ভার্বেট বানরটা দেখি, ভার্বেট বানরটা কেমন। ভার্বেট বানরটা ছোট, ওইগুলো ওই যে উপরে দেখছেন, এই ভার্বেট বানর। ভার্বেট বানর দেখলেন, সামনে আর কি বানর আছে, সামনে আরও বাকি আছে। আমি যতটুকু জানি বানর আছে বিভিন্ন ধরনের, বিভিন্ন বানর, বিভিন্ন ধরনের পাখি আছে, বড় পাখিগুলো। তাহলে আপাতত শেষ হয়ে যাবে। ও সাপ, বাঘ ও সিংহ আরও আছে, সেগুলো একই জিনিস। আগে যে দেখেছি ওগুলোই। এটা হচ্ছে উল্লুক। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, পার্বত্য অঞ্চলে উল্লুকগুলো দেখা যায়। উল্লুকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে হাতটা একটু বড় দেখাচ্ছি। ওদিকে ফিরেছে, যার কারণে দেখা যাচ্ছে না ভালো একটা। উল্লুকের বানরের প্রধান মানে বিশেষ যে পার্থক্যটা, সেটা হলো উল্লুকে হাত দিয়ে ওরা বেশি করে, ঝুলে থাকতে পারে বেশি, যার কারণে উল্লুকের হাত পেশিগুলো অনেক বড় ও মোটা হয়। এখানে আছে আপনার অলিভ বেবু। পশ্চিম আফ্রিকার গিনি ও জায়ার অঞ্চলে বেবুগুলো পাওয়া যায়। বেবুটা বিশাল দেখা যাচ্ছে। আসলে বন্যেরা বড় সুন্দর, শিশুরা মাটি কথাটা আসলে সত্য। খাঁচায় কেমন নিস্তেজ হয়ে আছে সবগুলো প্রাণী, যদিও খাবার পাচ্ছে ঠিকভাবে না, তার কতটা ঠিকভাবে পাচ্ছে জানি না। যদি ঠিকভাবে দিয়েও থাকে তাও তার থাকবে না ভালো, কারণ তাদের ফোনেই তাদেরকে ভালো মনে আসে না। সবগুলো প্রাণী মন মারা আর কি। যাই হোক, এটা হচ্ছে আপনার অলিভ বেবু। পশ্চিম আফ্রিকায় গিনি ও জায়ার বনাঞ্চল এগুলো পাওয়া যায়। অলিভ বেবু উল্লুকটা আমি আরো একবার দেখাচ্ছি। এই হচ্ছে উল্লুক। আয়, নে 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 নে, দেখুন দেখুন উল্লুকগুলো। এই মধু খাবি? মধু দেখলেন উল্লুক। তারপরে এখানে অনেকগুলো বানর আছে, বানরগুলো দেখাচ্ছি। বানরের বিভিন্ন প্রজাতি আছে। এই ভার্বেট বানরগুলো আমি আরো একবার দেখিয়েছি। সেই ভার্বেট বানরগুলোই সোমালি হতে আফ্রিকার পূর্ব ও দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত। সেই ভার্বেট বানর মানে বানরগুলো অনেকগুলো ভেরিয়েন্ট আছে। এটা হচ্ছে রিসার্চ বানর। খাবি খাবি? হচ্ছে গন্ধ গোকুল বা ভিগ লেন্সি। তো এই পাশে দেখছি না, হয়তো ও পাশে থাকতে পারে। গন্ধ গোকুল তো দেখছি না আসলে। পরে গন্ধ গোকুল
উঠে দেখি বন্ধুগুলো যেখানে যায় কিনা ঢুকতে ভিতরে ভয় লাগছে এখন কোথায় গিয়ে ওরা আচর দিয়ে ফেলে ঠিক নেই। এই ভালভেট বানর সেম বানর, এটা রিসার্চ বানর, এই পাশে ভালভেট রিসার্চ বানর, এগুলোই মিক্স আর কি। সামনে গেলাম না, একই জিনিস, ভালভেট রিসার্চ একই জিনিস, কয়েকটা কাছে রাখা ঘুরিয়ে ঘুরিয়ে ভালভেট রিসার্চ এই একই বানর। এগুলো দেখালাম না। এটা কি কুল্লু বানর কেন? কুল্লু বানর সাধারণত ভিয়েতনাম, বর্নে, মালয়েশিয়া, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া, চীনে পাওয়া যায়। ওই দূরে সরে যাবে কুল্লু বানর, ভিতরে ঢুকে যাবে। কুল্লু বানর শুয়ে আছে একটু বানাতে। একটু হনুমানগুলো আসলে মানুষের আলাদা থাকতে পছন্দ করে, আমি যা বুঝতে পারছি। এগুলো বেশি একটা মানুষের সামনে থাকে না, বানর যেভাবে লাফালাফি করে হনুমানগুলো একটা আড়ালে থাকে। হনুমান ওই ওই কি খবর? এখানে হনুমান আছে, হনুমান লেঙ্গুর পরে আছে হনুমান লেঙ্গুর, ওই একই হনুমান, ওটা কত হনুমান লেঙ্গুর ছিল, এটা হনুমান লেঙ্গুর। তো বানরের ভ্যান করে শেষ। উল্লুকটি লাফাচ্ছে ওখানে দেখতে পাচ্ছি। যাই হোক, প্রায় শেষের পথে আরেকটি খাঁচা বাকি আছে, সেটা হচ্ছে বিভিন্ন পাখির ভেরিয়েন্টগুলো। বলতে বড় পাখিগুলো আছে সামনে। ও আরেকটি জিনিস, এই রোড থেকে এখানে কিছু বাঘ আর কিছু সিংহ পাবেন, সেগুলো আসলে অতটা ভিজিবল না, সেগুলো ওটা খাঁচার ভিতরে রাখা হয়। ওগুলো আসলে সামনে এরিয়া থাকলেও ওখানে কিছু ওগুলো আসলে খাঁচা আটকে রাখা হয়, যেগুলো দেখা যায় না। এর মাথায় আছে চিত্র হরিণ, এই রোডের মাথায়। তো এগুলো যা আছে সবগুলো ভিতরে দেখানো হয়ে গেছে অলরেডি, ওই একই জিনিস সেখানে আবারও রাখা, অতটা ক্লিয়ারভাবে দেখাও যাবে না। তো এই রুটে ঢুকলাম না, অলরেডি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমরা সামনে যাচ্ছি। তো এখানে কিছু টয়লেট আছে, পাবলিক টয়লেট কয়েকটাই আছে। এখানেও আবার চিত্রহীনের আছে, যেটা শুরুতেই দেখানোর চেষ্টা করছে, অতটা ভালো চিত্রহীন দেখানো যায়নি। এখানে দেখি চিত্রহীনটি কতটা কাছাকাছি পাওয়া যায়, চিত্রহীন কেউ দেখিয়ে নি। এটা কুকুর দেখেন, কুকুরটা মিশতে পারে, এটা হতো একটা প্রায় কুকুর আছে, যদি ওটা চিড়িয়াখানার ভিতরে। Just fun. Oh my god, অনেকগুলো হরিণ একসাথে। এক ঝাঁক হরিণ দেখাচ্ছি, এই দেখুন এক ঝাঁক হরিণ এখানে আছে। বাংলাদেশ, ভারতের সুন্দরবন অঞ্চলে পাওয়া যায়। ঠিক আছে, গাজর শসা খাচ্ছে দেখছি। অনেকগুলো গাজর শসা দেওয়া হয়েছে, এগুলো খাচ্ছে হরিণগুলো। এই যে বড় পাখির খাঁচার কাছাকাছি এসে পড়ছে, এখানে বিভিন্ন ধরনের বড় বড় পাখিগুলো রাখা আছে। দেখি কি থাকে। একটা হচ্ছে পরিচালকের কার্যালয়।
হচ্ছে কালো গলা বক। কালো গলা বকগুলো বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তানের মায়ানমার এগুলো পাওয়া যায়। কালোগুলো বকের পরে এসে শুয়েছে। হারগিলে নামক পাখিগুলো আছে, এগুলো সব বাংলাদেশ, ভারত, মায়ানমার, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ডে পাওয়া যায়। হারগিলে পাখি, এপাশেও হারগিলে পাখি আছে। এই যে হারগিলে পাখি। দেখুন কিভাবে উড়ে। এগুলো পাখিগুলো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাওয়া যায়। পার্বত্য চট্টগ্রাম, সিলেট এই সমস্ত পাওয়া যায়। এখানে আছে কিছু ম্যাকাও, ম্যাকো স্কারলেট, উত্তর দিকে দক্ষিণে পাওয়া যায়। ভিতরে এগুলো ক্যামেরা অত ভিজিবল হবে না। এখানে আছে কিছু ম্যাকাও। এই যে মেকা পাখি আপনাদের পরিচিত, এগুলো অ্যাভেলেবল পাওয়া দেখা যায়, বিভিন্ন দোকানে দেখতে পাবেন মেকা। তো এখানে মেকা কতগুলো ভেরিয়েন্ট আছে। হাইয়েস্ট মেকা, ব্লু থ্রোটেড মেকা, দূরে দূরে একদম মেকাটা খুব সুন্দর লাগে আসলে। মেকাটি, এটা মেকা দেখতে পাচ্ছেন, মেকাটি একদম নীল, সেই লেখা। আয় আয় যাই হোক, অবশেষে আমার মনে হচ্ছে সবগুলো কিন্তু সব যত প্রাণী আছে সবই দেখানো শেষ হচ্ছে। এখানেও একটি রেস্টুরেন্ট আছে, দুইটা বড় রেস্টুরেন্ট দেখলাম, তিনটে মেবি রেস্টুরেন্ট আছে। একটা রেস্টুরেন্ট মেবি অফ, দুইটা খোলা আছে। ময়ূরী একটি দেখলাম আর উপাসে একটি দেখলাম। দুটো রেস্টুরেন্ট ভিজিবল আছে, মানে অ্যাভেলেবেল আছে। যতক্ষণ রোদে চলছে রেস্টুরেন্টগুলো একদম অপের মতো আর কি। তো ঘুরতে ঘুরতে আমরা শেষ পর্যায়ে এসে পড়ছি, যেখান থেকে যাত্রা শুরু করেছি। প্রথমে যে দেখিয়েছিলাম যেখান থেকে বস শুরু হয়েছে সেখানে আবার এসে পড়ছি সার্কেলের মতো। ওই মেথা থেকে যাত্রা শুরু করেছি। তো পরে এই মেথা থেকে এই পাশে দিয়ে এসেছি। তো সবগুলো আশা করি দেখানো শেষ। যদি দুই একটি মিস থাকে কোনগুলো দেখানো হয়নি, যারা দেখেছেন চিড়িয়াখানা ভালোভাবে তারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোন প্রাণীটি দেখায়নি বা কোন পাখিটি দেখায়নি। ঠিক আছে, অবশ্যই জানিয়ে দেবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। খুব টায়ার্ড লাগছে আসলে, 3 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো একটা না হেঁটেছি, কোনো রেস্ট নেই শুধু ভিডিওটি করার জন্য। অনেক সময় হয়েছে, অনেক সময় ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো ভালোভাবে দেখানোর জন্য আসলে এছাড়া আর উপায় ছিল না, ভিডিওটি বড় করতে হলো। তো সবাই ভালো থাকবেন, আর বড় করবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নিউজ চ্যানেল, একদমই নিউজ চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন আশা করি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।